অবিলম্বে সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বুধবার হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান। সংগঠনের সদস্যরা দাবি করেন, কলেজের প্রথম সেমিস্টারের অধিকাংশ ছাত্রছাত্রীর অকৃতকার্যের কারণ অনুসন্ধান করে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজ স্তরে 4 বছরের ডিগ্রি কোর্স এবং সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। কলেজে প্রত্যেক বিষয় ভিত্তিক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। উপস্থিত ছিলেন মুক্তা রায়, সুজয় বর্মন, অভিজিৎ রায়, চন্দনা রায়, মজিদুল সরকার প্রমুখ। কলেজ কমিটির সভাপতি সুজয় বর্মন জানান, নতুন শিক্ষানীতি 4 বছরের ডিগ্রি কোর্স সেমিস্টার চালু করায় শুধু অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় কম নম্বর পেয়েছে তাই নয়, কলেজগুলিতে ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই অবিলম্বে কলেজগুলোর পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং শিক্ষা ও ছাত্র স্বার্থে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। এই ডিগ্রি কোর্সে প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণায় 85% ছাত্রছাত্রী ফেল করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে ফেল করা ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাবে না। এইভাবে একের পর এক নিয়ম প্রয়োগ করে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার আঙ্গিনা থেকে দূরে সরানোর চক্রান্ত করছে কেন্দ্র ও রাজ্য সরকার। আমরা এআইডিএসওর পক্ষের বিরুদ্ধে দুর্বার ছাত্র আন্দোলন করে তুলব। কলেজ ছাত্র অভিজিৎ রায় বলেন, জাতীয় শিক্ষানীতি 2020-র মধ্যে দিয়ে 4 বছরের ডিগ্রি কোর্স কলেজে 2023 শিক্ষাবর্ষে নতুন করে চালু হয়েছিল। তাই সিলেবাস বুঝতে ও সিলেবাস সম্পূর্ণ করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। কলেজে সঠিকভাবে ক্লাস হয়নি। কলেজে শিক্ষকরা কলেজের ক্লাসে বেশি জোর না দিয়ে ব্যক্তিগত টিউশন সেন্টারে বেশি জোর দিয়েছে। এই সমস্ত কারণে 6 মাসের মধ্যে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই পরীক্ষার রেজাল্টের এই ভয়াবহ রূপ গোটা জেলা জুড়ে প্রত্যেকটা কলেজে। আপনারা ইতিমধ্যে জেনেছেন সংবাদপত্রের মাধ্যমে যে আমাদের পঞ্চানন বর্মার অধীনে থাকা যে কলেজগুলি রয়েছে তাতে 85% ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারের ফেল করেছে। শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন এই যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলিতে কিন্তু ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো এই অস্বাভাবিক ঘটনা হচ্ছে কেন কলেজগুলিতে? এর কারণ হিসেবে যদি আমরা দেখি, এই যে 2020 যে জাতীয় শিক্ষানীতি যে 4 বছরের ডিগ্রি কোর্স যেখানে সেমিস্টার সিস্টেম চালু করেছে, সেখানে 6 মাসের জায়গায় আসলে 3 মাস যে সেখানে ছাত্রছাত্রীরা সিলেবাস সম্পর্কে ঠিকমতো অবগত হতে পারছে না, যার ফলে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় আজকে উত্তীর্ণ হতে পারেনি। তাই আমরা ডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে স্মারকলিপি তুলে দিলাম কলেজ কর্তৃপক্ষের হাতে। আমরা দাবি করি পাশাপাশি এই ছাত্রছাত্রীরা যাতে কলেজে আসে তার জন্য এই কলেজে এক্সট্রা কারিকুলাম অবিলম্বে চালু করা হোক। এই যে বিভিন্ন 25শে বৈশাখ সামনে আমাদের গেল, কলেজের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ করা হয়নি যে এই 25শে বৈশাখ এখানে অবজার্ভ হবে। তাহলে ছাত্রছাত্রীরা যদি কলেজে আসবে, তারা যদি সেখানে একটা সুন্দর পরিবেশ যদি না পায়, তাহলে ছাত্রছাত্রীরা কলেজে আসবে কি করে? তাই আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে ডিএসওর পক্ষ থেকে আমরা এই দাবিপত্র তুলে দিলাম এবং যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এছাড়াও আমি দাবি রেখেছি যে এই যে প্রথম সেমিস্টারে যারা ভর্তি হবে তাদের অতিরিক্ত ফি নেওয়া চলবে না।